রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। আরো জোরে বলেন, যদি আহকামুল হাকিমিন হিসাব করে তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই, জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ডিম আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার, জোরে বলেন, আর টেনশন করার দরকার। এবার আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। কি নিয়ে? এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আমি এদিকের আওয়াজ শুনি না, সবাই মিলে বলেন, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, জীবাণুকে খাবার দেখে। যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ।